বন্ধুরা, ফুলগুলো দেখে নিশ্চয়ই আপনারা চিনতেই পারছেন। এই ফুলগুলো নিয়ে আমরা অনেকবার ভিডিও দিয়েছি। আজকের গাছে ফুল ফোটার সময় চলে এসেছে। আমি বলেছিলাম 45 ডেজের গাছ এগুলো, আর এবং ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর এই ফুল ফোটা শুরু হলে আপনাকে বেশ কিছু টিপস মেনে চলতে হবে এই সমস্ত ফুলগুলি আরও সুন্দরভাবে উজ্জ্বলতা ধরে রাখতে, গাছের ফুলগুলিকে সুন্দরভাবে ধরে রাখতে। এখন যে সমস্যাগুলি দেখা দেবে সেটা হচ্ছে, যখনই গাছে ফুল ফোটে তখনই আমাদের প্রত্যেক বাগানীদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। টবটাকে এবার আমাকে একটু চেঞ্জ করে অন্য জায়গায় নিতে হবে এবং এটা আমাকে দেখাতে হবে যে আমার গাছে ফুল ফুটেছে। এই যে একটা সমস্যা, এটা কিন্তু একটা বড় সমস্যা, আর বিশেষ করে এই গাঁদা গাছের জন্য সবচেয়ে বড় সমস্যা। প্রথম কথা বলি, এই সমস্ত ইনকা গাঁদাগুলি তার ফুলের উপরটা যতটা বড় হয় সেই হিসাবে তার কড়ির নিচের দিকের অংশটা কিন্তু অনেকটাই সরু হয়। যার ফলে কি হয়, এই সমস্ত গাছগুলি যখনই নড়াচড়া করা হয় এর ফুলটা টাক করে ভেঙে ঢেলে পড়ে যায়। এই একটা বড় সমস্যা। তাই এই সমস্ত গাছগুলিকে কিন্তু এই সময় সরানোরা করার ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। না এই সমস্ত ফুলের ক্ষেত্রে আপনারা কোনো স্ট্যান্ড দিয়ে ঠেকনা দিতে পারবেন, সেটা তো পারবেনই না। না অন্য কোনো রকম কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। তবে এই যে ভ্যারাইটিটা রয়েছে এটা তাও একটু দাঁড়িয়ে থাকে। আর যেটা রেড আরেকটা ভ্যারাইটি রয়েছে যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ভ্যারাইটিটি কিন্তু একেবারেই কিন্তু সহ্য করতে পারেন। এর ফুলটি বড় হলে অটোমেটিকলি হেলে পড়ে যায়, একটু নড়াচড়া হলে হেলে পড়ে যায়। তো আমার যে ফুলগুলি ভাঙা দেখছেন, এই ফুলগুলি মূলত ভেঙে গিয়েছিল। তার প্রথম আরেকটা কারণ হচ্ছে যে গাছের জলের অভাব ছিল। গাছে যখনই জলের অভাব হচ্ছে, গাছ যখন নিতিয়ে পড়ছে তখন এই ফুল ভেঙে যাচ্ছে। তাই অবশ্যই কিন্তু আপনাকে এই জলের অভাবটা দিকে কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন রকম এই সময় যেন গাছের জলের অভাব না থাকে। প্রতিনিয়ত গাছের দিকে নজর রেখে গাছে প্রতিনিয়ত জল দিতে হবে। কোনো কারণবশত যদি একবার জলের অভাব দেখা দেয় এবং গাছ যদি একবার নরম হয়ে যায় তাহলে কিন্তু গাছের ফুল কিন্তু প্রচণ্ড ভারী আস্তে করে হেলে নষ্ট হয়ে যাবে। তো এই সমস্যাটি দেখা দিচ্ছে। আরেকটি বিষয় যেটা বললাম যে টব সরানোরা, সেই টব সরানোর সময় এটা নড়াচড়া হচ্ছে, যার জন্য এটাকে সরিয়ে নিয়ে গেলে আরও অনেকটাই ভেঙে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। তো আমি এখন একটা গাছ নিয়ে দেখাচ্ছি এই কারণেই, কারণ গাছগুলিকে আমি সরানোরা করতে চাইছি না, যেখানে আছে সেখানে রেখে দিতে চাইছি। তো সেই জন্য, কারণ অনেকগুলো ফুল অলরেডি আমার চেঞ্জ করার সময়ই ভেঙে গেছে এটা। তো আপনাদের এই সমস্যাগুলি দেখা দেবে, আপনারা অবশ্যই এগুলিকে একটু এড়িয়ে চলুন। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে খাবার। আপনারা প্রতিনিয়ত যারা লিকুইড খাবার, খোল জল ব্যবহার করছিলেন, যার যে কোনো খাবার ব্যবহার করছিলেন বা যার যে খাবার আপনারা ব্যবহার করছিলেন, আপাতত যখন ফুল ফুটে গেছে কুড়িতে তখন আপাতত আপনারা এখন খাবার স্টপ করুন। এই সময় গাঁদা গাছে খাবারটাকে একটু স্টপ করে দিন, বিশেষ করে এই সমস্ত ইনকা গাছগুলোতে। কারণ এই সময় গাছে যদি অতিরিক্ত খাবার পড়ে যায় তাহলে দেখা যায় গাছের যে মাঝখানে যে অংশটি রয়েছে যেগুলি এখনও ফুটছে সেই সমস্ত জায়গাগুলোতে ফোটাটা স্টপ হয়ে যায়, বা গাছের পাতার নিচের দিকে যে পাতাগুলি থাকে সেগুলি একটু পুড়তে থাকে। এই সমস্যাটি দেখা দেয়। তাই অবশ্যই আপনারা খাবারটা একটু স্টপ করে দিন বেশ কিছু দিনের জন্য। যখন ফুল সম্পূর্ণ ফুটে গেছে, আপনার ফুলের মাঝখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফুলটি অলরেডি ফুটে গেছে, তখন আপনারা গাছে আরেকবার খাবার স্টার্ট করুন। যেভাবে আপনারা লিকুইড খাবার দিচ্ছিলেন বা সাপ্তাহিক যে খাবার দিচ্ছিলেন সেই খাবারগুলো আপনারা স্টার্ট করে দিন। তাতে গাছে কোনো রকম কোনো ক্ষতি হবে না। সেই সময় কিন্তু গাছের বাকি যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলি সেই খাবারগুলি নেবে এবং তারা কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এখানে এই সমস্ত গুঁড়িগুলো বা স্ক্রিনে যে সমস্ত গাছগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু এইগুলি মেনটেন করা হয়েছে। এবার তারপর রয়েছে আরেকটি বিষয়, যে এই সমস্ত ফুল যখনই হবে তখন কিন্তু গাছের ওয়েট অনেকটা বেড়ে যায়। তাহলে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু আপনার স্ট্যান্ড একটা পুঁতে দিয়ে গাছগুলিকে বেঁধে দিতে হবে যেন গাছগুলি এদিক ওদিক পড়ে না যায়। সেই স্ট্যান্ডটা অবশ্যই আপনাকে খুব সাবধানতার সঙ্গে এগুলি কিন্তু করতে হবে। অবশ্যই এটা কিন্তু করে দিতে হবে, তাহলে কিন্তু গাছ কিন্তু হেলে যেতে পারে যে কোনো একদিকে। আর এক একটা ফুলের ওয়েট মোটামুটি 150 থেকে 200 গ্রাম করে হয়ে থাকে। আর ফুল কিন্তু অনেক বড়, যেগুলি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটু একটু, সেটা একটু একটু না, অনেকটা বড় কিন্তু এই সমস্ত ইনকা ফুল শুধু সাইজেই বড় হয়, যার জন্য কিন্তু এই ফুলটা অনেক বিখ্যাত। আর ছোটো ছোটো গাছ হয়, অনেকগুলি হয়, দেখতে খুব সুন্দর লাগে। তো সবে এই গাছে 3টে ধরেছে, আরও 2টো রয়েছে, আরও সাইড দিয়ে বের হবে, তো প্রচুর ফুল হবে, ঠিক আছে। এবং তারপরে এটা সর্বশেষে গাছটি দেখতে অসম্ভব সুন্দর লাগে। তো এখন যেহেতু ফুল ফুটছে আপনারা এই সমস্ত কাজগুলি করবেন, তাই এটা দেখানো। এবার আসে পেস্ট। এই সময় কিন্তু গাছের সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা দেবে সেটা হচ্ছে পেস্টের উপদ্রব। অবশ্যই আপনাদের মাকড়ের আক্রমণ প্রচুর হবে এই সময়। গাছের অবশ্যই উপরের দিকে আপনাদের প্রতিনিয়ত নজর রাখতে হবে। যখনই আপনারা মাকড় দেখবেন, সকালবেলা ঘুম থেকে উঠলেই সেই মাকড়সার জালগুলি দেখতে পারবেন, সঙ্গে সঙ্গে এটা ছাড়িয়ে দেবেন। তারপর ছোটো ছোটো মশা দেখতে পাবেন, এই যে উড়ে চলে যাচ্ছে, ছোটো ছোটো মশার এই সময় উপদ্রব হবে। এই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। তার জন্য আপনাকে যদি প্রয়োজন পরিমাণ অতিরিক্ত পরিমাণ আপনারা দেখছেন যে হয়ে গেছে, গাছ একদম নষ্ট হওয়ার দিকে চলছে, তখন কিন্তু আপনারা একমাত্র মাকড়নাশক স্প্রে করতে পারেন বা কাকা স্প্রে করতে পারেন বা অন্য কোনো মাকড়নাশক ব্যবহার করতেন। তাছাড়া অন্যথায় কিন্তু গাছে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর ফাঙ্গালও অবশ্যই খেয়াল রাখবেন, যদি গাছের নিচের দিকের পাতাগুলি চেষ্টা করে মাটি থেকে একটু উপরের দিকে পাতা, কিছু পুরনো পাতা থাকে যেগুলো হলুদ হয়ে আসে, সেই পাতাগুলিকে একটু ছেটে দেবে। তাছাড়া তেমন কোনো রকম কোনো কিছু করতে হবে না, আর এইভাবেই থাকবে। আর এক লট ফুল হয়ে যাওয়ার পর যখন এই ফুলগুলো হয়ে যাবে, এই সমস্ত ফুলগুলো যেগুলি কুড়িয়ে এসে সমস্ত ফুল ফুটে যাবে এবং ফুলগুলো নষ্ট হয়ে যাবে,
তখন কিন্তু সেই সমস্ত ফুলগুলির গোড়ার দিকে আপনারা খেয়াল করলে দেখবেন এক ধরনের রোগ হচ্ছে, সেটা হচ্ছে ধসার মতো হবে, গোড়াটা পচে যাচ্ছে। এটা হয় মূলত দেখা যায় যে প্রচুর পরিমাণে ভিজে থাকা, এই সমস্ত গাছগুলি ফুলগুলি এখানে ভিজে থাকে এবং এর মধ্যে কুয়াশা পড়ছে, জলগুলি গিয়ে নিচে গিয়ে এখানে জমা হয়, ঠিক আছে। এই একটা সমস্যা দেখা দেয়, তারপরে সেটা নষ্ট হয়ে যায়। আরেকটি বিষয় দেখা যায় যে এই রোগটার, সেটা হচ্ছে অনেকে কী করছে, এটাকে ছায়া জায়গায় নিয়ে যাচ্ছে বা একটা রোদের মধ্যে না রেখে ছায়াতে রেখে দিচ্ছে বা ঘরের মধ্যে রেখে দিচ্ছে, তখনই কিন্তু এই সময় রোদের অভাবে কিন্তু এই ধরনের রোগগুলো হবে। তো অবশ্যই গাছকে কিন্তু এই সময় কিন্তু ফুল সানলাইটে প্রত্যেকে রাখুন, তা নইলে কিন্তু গাছের সমস্যা তৈরি হবে অনেক। আর এটা কিন্তু ফুল সানলাইটেরই গাছ, আর ফুল সানলাইটেই রাখতে হবে। আপনার যেখানে জায়গা আপনার পছন্দ আপনারা সেখানেই রাখতে পারেন, অবশ্যই সেই জায়গাটা কিন্তু ফুল সানলাইট থাকতে হবে। আর তেমন কোনো কিছু নেই। এবার আরেকটি বিষয় যেটা বলবো সেটা হচ্ছে আপনার গাছের প্রতি আপনাকে একটু নজর দিতে হবে। প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি, অবশ্যই গাছের প্রতি একটু নজর দিতে হবে, গাছগুলি দিয়ে খেয়াল রাখবেন। এই সময় গাছে বেশি নড়াচড়া করবেন না, গাছে নিড়ানি দেবেন না, ঠিক আছে। গাছে জাস্ট একটু করে জল দেবেন, আর জলটা যেন কোনো রকমের ঘাটতি না সেটা দিকে খেয়াল রাখবেন। আর তেমন কোনো কিছু করতে হবে না, জাস্ট এখন ওয়েট অ্যান্ড ওয়াচ, আর কোনো কিছু নেই। আপনারা দেখতে থাকুন, আর প্রত্যেকটা গাছ এত সুন্দর হবে। এবং আপনারা যদি আমাদের এই সমস্ত টিপসগুলি ফলো করেন, দেখবেন প্রত্যেকটা গাছ খুব সুন্দর শেপে চলে আসবে, প্রত্যেকটা গাছে খুব সুন্দর ফুল হবে। আর এর বাইরে কোনো কিছু নেই। আমরা বাগানিরা ফুল করব, যে অনেক পরিশ্রম করবো, সে সমস্ত কিছু না। এগুলি পরিশ্রম নেই, এগুলিকে লাগিয়ে দিলে জাস্ট একবার মাটিতে লাগিয়ে দেওয়া, আর নিয়মিত একটু জল দেওয়া, আর একটু খাবার দেওয়া, আর কি ছিল, আর কোনো কিছু নেই। বিশাল কিছু এক্সপেরিমেন্ট করতে হবে, অনেক কিছু ইউজ করতে হবে, এই এনপিকে কুড়ি দিতে হবে, একবার স্প্রে করতে হবে, একবার দিতে হবে, ওরকম কিছু না। আমরা বাগানি, জাস্ট বাগান করব এবং দেখতে সুন্দর লাগবে। এবারে মানে গার্ডেনিং ইজ মেন্টাল হেলথ, এটা একটা মেন্টাল হেলথ আমাদের কাছে বলতে পারেন। তো প্রত্যেকে করুন, আর কিছু করার নেই। আর এই সমস্ত গাছগুলি লাগানোর সময় কিন্তু এখনও রয়েছে, আমার অনেক গাছ রয়েছে, আমি এখনও লাগিয়েছি। সেই সমস্ত গাছ নিয়ে আপনাদের সঙ্গে আবার পরে দেখাবো। সেই সমস্ত গাছগুলি মোটামুটি একটু বেড়ে গেছে, কারণ আমি সেই সমস্ত গাছগুলি যখন আপনাদের প্রথম একটা ভিডিও দিয়েছিলাম যে ডিসেম্বর জানুয়ারিতে শীতের কোন কোন গাছ লাগানো যায়, সেই সময় আমি এই সমস্ত গাছগুলি লাগিয়েছিলাম। তো সেগুলি আজও ফুল দিচ্ছে, তো খুব ভালো লাগছে সেগুলি দেখে। সেগুলিতে হয়তো আমরা ফেব্রুয়ারি শেষের দিকে ফুল পাবো, অবশ্যই আপনাদেরকে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে শেয়ার করব। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।